নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল অলৌকিক নিয়ে। হ্যাপি নিউ ইয়ার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব মৃত ব্যক্তিদের ছবি বাড়িতে রাখা ঠিক না ভুল এই নিয়ে। আমাদের বাবা মা দাদু ঠাকুমা এই প্রিয়জনরা যখন পৃথিবী ছেড়ে চলে যান, তখন তাদের স্মৃতিতে আমরা তাদের ছবি বাড়িতে লাগিয়ে রাখি, দেওয়ালে তাদেরকে স্মরণ করি এবং আমরা মনে করি যে এটা করলে আমাদের সুখ ও সমৃদ্ধি বাড়িতে আসবে এবং আমরা পূর্বপুরুষদের আশীর্বাদ পাব। কিন্তু এটা কি ঠিক? বাড়িতে মৃত ব্যক্তিদের ছবি রাখা কি ঠিক? তাদের আশীর্বাদ তো আমরা পাচ্ছি, কিন্তু এটা কি ঠিক হচ্ছে যে বাড়িতে বিভিন্ন ছবি রাখছি? আমরা কোথায় কোথায় ছবি রাখছি, কখনো বসার ঘরে ছবি রাখছি, ঠাকুর ঘরে ছবি রাখছি, আবার আমরা আমাদের শোবার ঘরেতেও ছবি রাখছি, আমাদের প্রিয়জনদের ছবি, বাবা মা দাদু ঠাকুমা এদের। আজকে আমি আলোচনা করব মৃত ব্যক্তিদের ছবি রাখা সুফল ও কুফল। আগে আমরা বলি সুফলগুলো। মৃত ব্যক্তিদের ছবি যদি আমরা বাড়িতে রাখি বা আমাদের ছবি, প্রিয়জনদের ছবি, তাহলে আমরা তাদের আশীর্বাদ পাবো এবং আমরা মনে করি যে তারা আমাদের ওপর থেকে দেখছে এবং আমরা যা বলছি সেগুলো শুনছে। অনেক সময় তারা আমাদের স্বপ্নে দেখা দিচ্ছে এবং আমাদের সমস্ত সমস্যা দূর করে দিচ্ছে, এটা আমরা মনে করে থাকি। এবং তাদেরকে স্মরণ করার জন্য আমরা তাদের ছবি কখনো বসার ঘরে, কখনো শোবার ঘরে, আবার কখনো ঠাকুর ঘরে রেখে থাকি। কিন্তু এটা আমি বলবো যে আপনারা ছবি রাখছেন ঠিক কথা, কিন্তু এই যে আপনারা ছবি রাখছেন এটা বাস্তু মতে কি ঠিক? মানে কোন দিকে রাখছেন, উত্তর দিকে না দক্ষিণ দিকে, কোন দিকে রাখা ঠিক সেটাও আলোচনা করব এবং তার সঙ্গে কুফলও আলোচনা করব। শাস্ত্র মতে, অনেক শাস্ত্র মতে বলা হয়েছে যে বাড়িতে মৃত ব্যক্তিদের ছবি রাখলে আমাদের বাড়িতে দুর্ভাগ্য নেমে আসে, সুখ সমৃদ্ধি তো আসেই না, আমাদের বাড়িতে অশান্তি হয় এবং আমাদের অনেক সময় দেখা যায় যে আত্মারা মুক্তি পায় না। আত্মারা আমাদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, আমাদের বাড়িতে তখন নেগেটিভিটিতে ভরে যায় এবং কি হয়, আত্মারা তখন যেতে পারে না, কারণ আমরা খুব কান্নাকাটি করি তাদের জন্য এবং তারা দেখে যে প্রিয়জনেরা আমাদের কাছে কান্নাকাটি করছে এবং বলছে কেন চলে এলে, একবার ফিরে এসো। এইটা বললে কিন্তু তারা যেতে চায় না, তারা তখন বাড়ির আশেপাশেই থাকে। যমরাজ কিন্তু তাদের নিয়ে যায় না, তারা ফার্স্ট্রেটেড হয়ে যায় এবং বাড়িতে আমাদের নেগেটিভিটিতে ভরে যায়। তখন কি হয়, সেই আত্মাটা যদি বাড়িতে থাকে, অনেক সময় দেখা যায় যে তান্ত্রিকরা অনেক সময় কি করে, সেসব আত্মাদের কাজে লাগিয়ে তাদেরকে অনেক সময় বাজে কাজ করতে বাধ্য করে। তাহলে এইটা হচ্ছে আমাদের কুফল। আর কুফলটা কি? আমরা আমাদের প্রিয়জনের ছবি বাড়িতে লাগাতেই পারি, বাবা প্রিয়জন বলতে বাবা মা, কিন্তু সেসব প্রিয়জনের ছবি লাগাবো যাদের সাথে আমাদের সম্পর্কটা ভালো আছে। সম্পর্ক ভালো, বাবা মা যদি মারা যায় তাদের ছবি যদি আমরা রাখি, তাহলে তাদের সাথে আমাদের সম্পর্ক নিশ্চয়ই ভালো। তখন কি হবে, তাদের আমরা আশীর্বাদ পাবো, এটা সত্যি। কিন্তু যেসব পূর্বপুরুষরা, মানে যারা মারা গেছে প্রিয়জনেরা, তাদের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো না থাকে এবং তাদের সাথে অনেক সময় কলহ হলো, অশান্তি হলো, তারা আমাদের যখন বেঁচে ছিল জীবিত অবস্থায় তারা আমাদের অনেক ক্ষতি সাধন করলো, আবার মৃত্যুর আগে তারা অনেক পাপ করলো, তারপর তারা মারা গেল, অপঘাতে মারা গেল বা অন্য কোনো কারণে মারা গেল, তারপর আমরা কি করলাম, তাদের স্মৃতি রক্ষার্থে আমরা তাদের ছবি বাড়ির দেওয়ালে টাঙালাম। তখন কিন্তু তারা মৃত্যুর পরও তারা আমাদের ক্ষতি কিন্তু করবে, সেসব আত্মারা কিন্তু যাবে না এবং আমাদের ক্ষতি করবে। তাই জন্য আমরা বলবো যে ওইসব আত্মীয় স্বজনদের ছবি বাড়িতে রাখা কিন্তু উচিত না, একদমই উচিত না। আপনারা শুধুমাত্র বাবা মা দাদু ঠাকুমা এসব প্রিয়জনদের ছবি রাখতে পারেন। এবার বলবো বাস্তু মতে আপনাদের ছবি কোথায় রাখা উচিত। আপনারা যদি এখন বাড়ির শোবার ঘরে ছবি রাখেন, তাহলে কিন্তু দাম্পত্য কলহ হবে, মানে অশান্তি এসব লেগেই থাকবে। ঠাকুর ঘরে যদি ঠাকুরের সঙ্গে ঠাকুর দেবতার হাতে রাখেন, তাহলেও কিন্তু আপনাদের বাড়ি অশান্তি হবে এবং দুর্ভাগ্য আসবে। তার কারণ হচ্ছে যে ভগবান ভিন্ন এবং মৃত ব্যক্তিও ভিন্ন, তাদের স্থানও ভিন্ন, তাই তাদের সঙ্গে কিন্তু ভগবান ঠাকুর দেবতাদের সঙ্গে
কখনোই আপনারা, এটা কিন্তু বড় ভুল করেন, কখনোই কিন্তু আপনারা মৃত পূর্বপুরুষ, বাবা মা দাদু ঠাকুমা যারাই হোক, তাদের সাথে ছবি রাখবেন না। আর একটা হচ্ছে বসার ঘরে রাখবেন না, যেখানে আপনাদের প্রতিবেশীদের আনাগোনা, তাদের সামনে যদি আপনারা মৃত পূর্বপুরুষদের ছবি রাখেন, সেখানেও কিন্তু বাড়িটা নেগেটিভিটিতে ভরে যাবে, সেখানেও কিন্তু রাখা উচিত না। আবার কখনো আপনারা কি করেন, মৃত ব্যক্তিদের ছবির সঙ্গে আপনারা জীবিত ব্যক্তিদের ছবি, মানে আপনাদের নিজস্ব ছবি অ্যালবাম, সেগুলো রেখে দেয়, সেটাও কিন্তু উচিত নয়। কারণ মৃত ব্যক্তিদের সাথে যদি আপনারা জীবিত ব্যক্তিদের ছবি রাখেন, তাহলে কিন্তু বিপদ আছে, তাহলে কিন্তু সেই জীবিত ব্যক্তির আয়ু কমে যাবে, আর আপনাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু হবে। তাই কখনোই মৃত ব্যক্তিদের ছবি আর জীবিত ব্যক্তিদের ছবি একসঙ্গে রাখবেন না। এবার বলবো, বাস্তু মতে আপনাদের কোন দিকে মৃত ব্যক্তিদের ছবি রাখা উচিত। মৃত ব্যক্তিদের ছবি জেনারেলি মুখটা থাকবে দক্ষিণ দিকে, তাই আপনাদের ছবি উত্তর দিক করে দেওয়ালে টাঙাতে হবে, তাহলেই আপনাদের বাস্তু মতে সেটা শুভ। আপনারা তখন সবসময় মৃত ব্যক্তিদের ছবি উত্তর দিকে মুখ করে রাখাবেন, তাহলে সেই ছবিটা দক্ষিণ দিকে মুখ করে থাকবে। আর দক্ষিণ পশ্চিমে কখনোই মৃত ব্যক্তিদের ছবি দেওয়ালে টাঙাবেন না। আজকে আমার এটাই আলোচ্য বিষয় যে মৃত ব্যক্তিদের ছবি আপনারা যদি বাড়িতে রাখেন, সেটা ঠিক না ভুল। আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি কোন দিকে রাখতে বলছি, উত্তর দিকেই রাখবেন। আর মৃত ব্যক্তিদের ছবি কোন কোন মৃত ব্যক্তিদের কিভাবে রাখবেন সেটাও আমি আলোচনা করে দিলাম। পরবর্তী পর্বে চোখ রাখুন, আমি আপনার অন্যান্য বিষয়ে আলোচনা করব। আজকে এখানেই থাক, আশা করি আপনারা ভালো থাকবেন। আর আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে, আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।